লীলারই শুরু গৌর গোবিন্দের লীলা। আগে গৌর লীলা, পরে গৌরে গোবিন্দ লীলা স্মরণ হয়, এটা বৃন্দাবন লীলা। তাহলে বৈষ্ণব পদকা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে প্রকাশ করলেন গৌর কি বলছে, কি যেন কি ভাবে গোরা, এটা ভাবনার মূর্তি। বুঝে যায় জীবের দুর্গতি, যে ভাবনা ভাবলে জীবের দুর্গতি বুঝে যায়, সেটা হচ্ছে আমার গৌর বসে বসে নিজে আচরিয়া ধর্ম জীবের শিখার। নিজে আচরণ না করিলে শিখানো না যায়। এটা আপনি গুরুর দিয়ে চিন্তা করুন। গুরু কি বলছে, গুরু পথ নির্দেশনকারী দীক্ষা গুরু। ওনার কাছে যখনই যাওয়া হবে উনি বলবে, বাবা আগে পথে আসো। পথে আসতে হবে কোন পথ? একটি হচ্ছে চলাচলের পথ, সেটা বহরপুর থেকে আসা যায়, আগামনিয়া থেকে আসা যায়, পানিগহ থেকে আসা যায়, ইত্যাদি ইত্যাদি। এটা একটি পথ। বাবু আমি যদি বহরপুর নেমে জিজ্ঞাসা করি আমি বিষ্ণুদার বাড়িতে যাব কোন পথে, যে কোনো ভ্যানহালা পথিক একজন হলেই সে বলে দেবে যে এই রাস্তা দিয়ে গেলে, এই পথ দিয়ে গেলেই বিষ্ণুবাবুর বাড়ি পাওয়া যাবে। এটাকে যদি একটি পথ বলা হয়, ওটাকে আরেকটি শব্দ ব্যবহৃত করা হয়, ওটা রাস্তা। পথ আরো আছে, গুরু দিয়েছেন যে পথ, ওটাও তো পথ। দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ। তাহলে ভক্তি হলে গুরুর কাছে, তাহলে গুরুর কাছে ভর্তি হলে কি টিকিট কাটতে হবে? আগে হও মন সরম চিত্ত গুরু পদে, হৌগমত্ত গুরুদেবে বস্তু তত্ত্ব ভজনের সঙ্গে। রাধে রাধে। তাহলে বলা যেতে পারে শিশুকাল যখন এসে যায়, আমাদের যারা গার্জিয়ান থাকে ওরা স্কুলে ভর্তি করে দেয়, মাস্টারের কাছে গিয়ে ভর্তি করে দেয়। তাহলে গুরুর কাছেও তো ভর্তি করতে হয়। গুরুর কাছে ভর্তি হলে ওটাকে ভক্তি টিকিট নামক এক টিকিট কাটতে হবে। ওটার নাম ভক্তি টিকিট, ভর্তি নয়, ভক্তি টিকিট। তাহলে গুরু যে পথ দেখিয়েছেন সেই পথ, ওই পথ ধরে গেলে পরে পাওয়া যাবে কি? গুরু দিয়েছে বস্তু তত্ত্ব, বাবা এই পথ দিয়ে যাও। সে পথটা কি? যে পথে গুরু গোবিন্দের গতাগতি ভজনের পথ, ওই ভজনের পথে হরি হরি। তাহলে যদি বসে বসে ভাবনার মূর্তি দর্শন করা যায়, আর বসে বসে একাকিনী নয়ন জল ছেড়ে দিয়ে হাত কৃষ্ণ গৌর বলে, গৌর হে তুমি আমার সর্বস্বধান, তুমি বিহারে তো আর কিছু নেই। যদি পথে বসে বসে কেউ হা গৌর বলে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বক্ষ প্লাবিত করে তাকে ডাকার মতো ডাকতে পারে, আমার গৌর কি দূরে রইতে পারে? ভক্ত যখন নয়ন জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গৌর বলে দুটি বাহু উত্তোলন করে দেয়, হা গৌর আমায় তো কিছুই হলো না, তুমি তো সর্বস্বধাম। গৌর হে তোমার চরণ বিহনে আর কিছু নেই।
গতকাল এক দৃষ্টিতে লক্ষ্য করলেন যে আজ গৌরের জন্য পথে বসে বসে যে ভক্ত নয়ন জল ছেড়ে দিয়ে ডাকে আর নয়ন অশ্রু জল দিয়ে বক্ষ ভাসিয়ে দেয়। আমার গৌর তাকে বলে আয় ভক্ত আমার কাছে আয়। গতকাল পাশ থেকে লক্ষ্য করে বললেন ওগো বৈষ্ণবগণ, তোমাদের ভাগ্যে গৌরের কৃপা হবেই হবে, হবেই হবে। তো আমার ভাগ্যে কি গৌর কৃপা পাবো না? উনি বললেন হবে। দৈববাণী হলো ডাকো তাকে নয়ন জল ছেড়ে দিয়ে দেখো দেখো গৌর যে ভাবে কি ভাব অন্তরে নিয়ে যে কাঁদছে আর ডাকছে, এমন করে নয়ন জল ছেড়ে দিয়ে যদি গৌরকে ডাকো গৌর তোমায় কৃপা করবেই করবে। তখন বলল গৌর হে, গৌর হে, তোমার ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকলে তোমায় পাবো কোথাও জানি না। ভজন সুন্দর সাধন বিহীন বড় সাধ করে পেয়েছিলাম মানব জনমখানি গৌর, কিন্তু হেলায় হেলায় কেটে গেল। গৌর তোমার চরণ যদি ভাগ্যে আমার নাই হয় তাতেও কোনো দুঃখ নাই। তুমি যেমন একাকি নিয়ে বসে বসে ভাবনার মুরতি ভাবতে ভাবতে নয়ন জল ছেড়ে দিয়ে বক্ষ প্লাবিত করে দিচ্ছ, আমিও যদি কোনোদিন তোমার চরণ না পাই আমি এই ভক্তের চরণে সব সরে দিব। গৌর হে, জানি না আমার ভাগ্যে আর হবে কি না। গৌর হে আমার ভাগ্যে হবে, হবে কি না জানি না। চরণ আমার ভাগ্যে আরে হবে কি না। বল বল আমার ভাগ্যে আরে হবে কি না জানি আমার ভাগ্যে হবে কি না। ওই গৌর বাজার সেই গৌর দর্শন করা জানি না আমার ভাগ্যে হবে কি না। ওই গৌর দর্শন করা জানি আমার ভাগ্যে হবে কি না। সে গৌর বাজার
আমার ভাগ্যে আরে হবে কি না ওই গৌরে বাবা দর্শন করা জানি নাই আমার ভাইকে আরে হবে কিনা গতকাল বললেন হবে হবে যদি ভক্তি থাকে আর নয়নের জল যদি থাকে আমার গৌর হরির চরণ তোমার ভাগ্যে হবে। মহাজন বললেন গৌরের চরণ ভাগ্যে যদি নাও হয় তাতে কোনো দুঃখ নাই, যেন এই ভক্তের চরণ ভাগ্যে হয় গো। যেন ভক্তের চরণ ভাগ্যে হয় গো। শোনই ভক্ত চরণ ভাগ্যে হয় গো। যদি বৈষ্ণবদেরকে কৃপা হয় গো। শোনই ভক্ত চরণ ভাগ্যে হয় গো। কৃপা হলে ভক্ত চরণ হলেও ভাগ্য হতে পারে। যদি ভক্ত সঙ্গে কৃপা হয় রে আরে হলেও ভাগ্যে হতে পারে। যদি বৈষ্ণব ভক্তের সঙ্গ দুলে হয় রে ভক্ত সঙ্গ হলে পরে সঙ্গ করিতে পারে বলে ভাগ্যে হতে পারে। ভাগ্যে হতে পারে ভক্ত সঙ্গ করতে পারো হলেও ভাগ্যে হতে পারে ভক্ত সঙ্গ করতে পারো ভাগ্যে হতে পারে। হলে ভাগ্যে তোমার হতে পারে। আর রাধা নাম জপে গোরা জপে জপে পরম যতনে জপে পরম যতনে আর সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। অরুণ কি যেন কি ভাবে করা গৌরী দাসে ধরি, তাহলে গৌর আমার ভাবছে কি সেই উপাসনার মূরতি রাধিকা প্রকৃতি আজ ভাবছে বসে বসে একাকিনী, ভাবে অঙ্গখানি গদগদ যে ভাব সেই ভাব কান্তি বিলাস তৃপ্তি রস আজ যে বদন ভাবছে বসে বসে গৌর হরি
গৌরে গোবিন্দ লীলা স্মরণ হয়, গৌর হরি আমার রাধা নাম জপ করছে অন্তরে, রাধা নাম জপ করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। নয়ন জলে যে মাত্র ভেসে যাইছে, ওই ভাবের বদন খেলা দর্শন করেছেন বাবু। গৌরে জানি জাগতিক জগতে অনেকেরই অনেক অভাব থাকে, তোমার আবার কিসের অভাব? ভগবানের কোনো অভাব আছে নাকি বাবা? ভগবান চিন্তা করছে যদি সকলেরই কিছু না কিছু অভাব থাকে, আমি ভগবান হইলেও আমার অভাব আছে। ভগবানের কি অভাব গো মা? ভগবানের অভাব নেই, কাঁদছে কেন? উপাসনার মূরতি সেই রাধিকা প্রকৃতি, সেই রাধার চরণ পাবা আরে রাধা রাধা বলি প্রেমে হইনু বিকার, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, ও রাধা রাধা বলি প্রেমে হইনু বিকার, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধারে জানিয়া আমার দেখারে শুভ, রাধারে আনি আমায় দেখারে শুভ, রাধারে আনি আমার দেখারে শুভ, আমরা বড় ভাগ্যবান গো। শুধু সাধুগুরু বৈষ্ণব প্রেম ভক্তি, ভক্তের ভগবান। আপনারা ভক্তগণ আশীর্বাদ করে যাবেন দাদা যেন এমন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো। কালী মন্দিরে বাতাসা দিতে গেলে সেখানেও একটু মোটা হবে। ধনী হবে, ধনীও হবে, কিন্তু হরি ধনী হয় না কোথায়? সময় কম তো আমি বলে দিচ্ছি, একটু সময় নিতাম। একমাত্র মৃত বাড়িতে ধনী হয় না। যা রাধে রাধে, কিছু মনে করবেন না। আপনারা এই অঞ্চলের ভক্তরা তো অনেক অনেক জানতা, কেননা আপনাদের সম্মুখে গান করাও একটু কষ্টের বিষয়। কষ্ট সেইটা না, আপনারা কিছু নিতে মানে দিলে আমিও কিছু ওর সঙ্গে সংমিশ্রণ করতে পারি, কিন্তু জানেন তো সবাই, অজানার তো কেউ নাই। কিন্তু বৃন্দাবনে তো সবাই আমরা যাব, কিন্তু হরিধ্বনির সঙ্গে একটু প্রতিধ্বনি হলে এটা একটু থাকার কথা, এটা উঁচু হয়ে চলে যাওয়ার কথা। সেই কথাটা হলো, আমি কিন্তু রাধা নামের ধ্বনি দিছি, কৃষ্ণ নামের ধ্বনি দিই না। রাধা নামের ধ্বনিতেই এই যে দেহধারী পুরুষ যারা, এরা কিন্তু দেহধারী পুরুষ, তবে পুরুষোত্তম নয়। আমিও পুরুষোত্তমকে একমাত্র অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। কারণ পুরুষ দেহ বটে, কিন্তু পুরুষত্ব কোথায় আছে? কারো যে নাই তা বলবো না। যারা একটু পুরুষোত্তম তারাই বলতে পারে, যারা তত্ত্বদর্শী মহাপুরুষ এদের মাঝে আছে, কিন্তু আমার মাঝে তা নাই বাবা। তবে পুরুষ দেহ বটে, এই পুরুষ দেহে যদি কায়ম জাগে তাহলে সে কি পুরুষ থাকে? কামকে যিনি মৈথুন করে প্রেমে মাতোয়ারা করতে পারে, তখন তার স্বভাব হয় পুরুষ। পুরুষ দেহে প্রকৃতির স্বভাব। তা
তাহলে পুরুষদের প্রকৃতির স্বভাব হলো কি করে? এই পথে পুরুষোত্তম বলে দাবি করতে পারি কি? আমি পারি না। কেন? আমি তো কামের ঘরেই অন্ধ, প্রেম হবে কি করি? রাধে রাধে। এই তত্ত্ব যদি সর্বক্ষণ প্রকাশ করা যায়, আমার মতো এমন কাম অন্ধ জীবের পক্ষে কি সম্ভব হবে? বাবা হবে না। মুখে বলি গৌর গৌর, কাজে করি হরি হরি, জোরে কর। তো যাই হোক, রাধা নামে ধ্বনি দিয়েছি। রাধা কারা? রাধা এরা। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি পুরুষ না? হ্যাঁ পুরুষ, আকৃতিটা পুরুষ। তবে আকৃতি পুরুষ হয়ে যদি গোপী না হওয়া যায়, এ পুরুষের দাম নাই। আছে নাকি? হ্যাঁ, পুরুষ বলে কি আমি দাবি করতে পারি? আকৃতি পুরুষ, তবে পুরুষ দেহে যদি প্রকৃতির স্বভাব জাগৃত করতে পারে, সে প্রকৃতি হয়ে যায়। পুরুষ দেহে প্রকৃতির স্বভাব। মরাতে গেলে মরা না, একেবারে বাপের মরা। ওই মরা তো দৈনিকই মরে, তাই না? চাকরিত কয়জন থাকে? হ্যাঁ, জয় রাধে। এদিকে গোসাই বলছে যে আপনি জানিয়ে সেগিয়ে যান। ঠিক আছে, পুরুষদের প্রকৃতির স্বভাব জাগৃত হয় কেমন করে? নারীর সঙ্গে কোলাকুলি করতে গেলে ওই আমার মতো ছেলে যারা আছে, ওরা পাশের থেকে বলবে, ওই দেখো এরা সাধু হয়েছে। নিষেধ করি, সাধুর বিচার কেউ করতে যেও না, কারণ চরণ ধরে করি মানা। ও বাবা, সাধুর নিন্দা কেউ করো না। সাধুর নিন্দা করলে আগুনে হাত দিলে ইচ্ছায় পড়ে, অনিচ্ছায় পড়ে। কারেন্ট আছে, ওখানে হাত লাগাও, কেউ ঠেকাতে পারবে না, তাই না? তাহলে ইচ্ছা করে আগুনে হাত দেওয়ারও দরকার হয় না। যাক, এবার প্রকৃতি হলো কি করে? নারী ভাব। এরাও নারী, এরাও নারী। আকৃতিতে পুরুষ বটে, কিন্তু প্রকৃতি প্রকৃতি হইয়া করে যেজন প্রকৃতির সম্ভাষণ। প্রভু বলে, না হেরি আমি তাহার বদন। সে কথাটি 1 মিনিট আগেই বলে গেছি। প্রকৃতি হইয়া প্রকৃতি সম্ভাষণ করো না। সম্ভাষণ শব্দের অর্থ তিরস্কার করো না। আমি তো লেখাপড়া জানি না বাবা, একটু গেয় ভাষায় বললাম। কোন সাধুর বিচার করতে কেউ যেও না। সাধুর মনে দিলে কষ্ট হইবে, তার মহানিষ্ঠ। সাক্ষী আছে মহারাষ্ট্র রামানুজের শক্তিশীল, পাকলে গাছে বেল, কাকের কোনো লাভ হবে না। তবে প্রকৃতির স্বভাব নিয়ে প্রকৃতির সঙ্গ করতে পারে, তাতে কোনো দোষের কারণ নাই। সেও নারী, আমিও নারী। প্রকৃতি শব্দের অর্থ নারী। এবার সবাই বলুন, আমরা বৃন্দাবনে যাব, দুটি হাত তুলুন। দুটি বাহু তুলে চলো জয় মোর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বলে দুটি বাহু
ঘুরে হেঁটে চলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধা নামকে রচনা গাইকে হচ্ছে না গাইকে রাধার কি রসনা লাগাইকে রাধার কি মুরলি বাজাইকে রাধা রাধা নাম কি রসনা লাগাইকে রাধা নাম কি মুরলি বাজাইকে প্রবেশ করে আজ সুবল শাখা মধুমঙ্গল শ্রীরাম সকল শাখাগণের সঙ্গে আজ গোবিন্দময় খেলছে গোঠো খেলা। গোঠো খেলা খেলতে খেলতে এবার সুবল শাখা বললেন, ও কানাইয়া, তাহলে খেলছি তো, তবে খেলা কিন্তু মনে হয় আজকের ভালো হচ্ছে না। তো বলছে কেন রে? তো বলছে এ কারণেই, যে কোনো কাজের যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে ওই কাজে সফলতা হয় না। ও তাহলে কি করতে হবে? বলে আজকের এই খেলা আমরা কয়জন রে? তো বলছে আমরা 8 জনা। ও 8 জনা? বলছে আর 2 জন? তো বলছে আছে আছে। তাহলে 10 রাখার হয়ে গেল। এবার 10 জনাকে 5 জনা 5 জনা করে জয় রাধে রাধে, বসুন বসুন বসুন, সমান করে খেলোয়াড় বেটে নিয়ে ওরা খেলছে। আজকের খেলার প্রতিদ্বন্দ্বিতা কি? খেলার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ, একটি শুক্ল পক্ষ। আছে না বাবা? আছে না? তাহলে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ যেমন দুটি কাজ, এরকম রাখালদের পক্ষও দুটি। সুবল সখা বলরাম দাদা আর এদিকে ভাই কানাইয়া শ্রীরাম। তো সকল বড় বড় খেলোয়াড় আজ পড়েছে বলরাম দাদার পক্ষে, ছোট ছোট খেলোয়াড় পড়েছে শ্রীরাম সখা কানাইয়ার পক্ষে। এবার শ্রীরাম বলছে, কানাইয়া রে, আজকের খেলাতে জয়লাভ করা বড় কষ্ট রে। তো বলছে কেন? খেলাতে জয়লাভ কষ্ট হবে কেন? তো এবার সুবল নাচছে। এবার হাল্লা কেন? আমি তোর সঙ্গে নাই। বলরাম, বলরামের পক্ষে যতক্ষণ আমি, তাহলে কানাই তুই আজকে হেরে যাবি রে। তা হাসছে কিন্তু আর নাচ। তোর কানাই মনে মনে চিন্তা করছে, তাই তো সুবল রে, সময়ে কিনা করি, অসময়ে সবই করি। ভাবতে ভাবতে যেমন গেল যেদিন যায় ওই দিনই ভালো। ভগবান নিজেই বললেন। কেন বললেন? এমন জীব শিক্ষার নিমিত্তে বললেন কি, আজ সমানে সমানে খেরু বাটিয়া লইল, সুবল বলরামের দিকে নাচিতে লাগিল। আজ বড় খেলাতে ভাই, যে যেন হারিবে স্কন্ধে করে বংশীতলে রাখিয়া আসিবে। এই পণ করে আজ যখন বলে গেল যে আজকের পণ কি হলো? আজকের পণ হলো যেজন খেলতে গিয়ে হেরে যাবে, ওই হারিয়া কানাই, যদি কানাই হেরে যায় তাহলে
তাহলে ওই বলরামের পক্ষের ওদের কাঁধে করে নিয়ে যাবে বংশী বটের তলে। ঠিক আছে, তাই এমন খেলা শুরু হয়ে গেল। এবার যখনই খেলা শুরু হয়ে গেল, এবার বলরামের পক্ষে সুবল সখা কানাইয়ার বদন দর্শন করে আজ এমন করে কেঁদে কেঁদে উঠল, কানাই রে, কানাই রে, আজকে তুই তো হেরে যাবি নিখাত, তোকে হার মানতেই হবে, কারণ এ পক্ষের খেলোয়াড় ভালো। এটা কে বলতে পারে খেলোয়াড় ভালো? যারা ওর সঙ্গ করে তারা বলতে পারে ভালো, যারা সঙ্গ করে না তারা কি বলতে পারে ভালো? জয় রাধে রাধে। এমন করে অমনি সমানে সমানে খেলু আজ বাটি আলো ইলা পাটিয়ালা আর সুবল সুবল বলরামের দিকে এবার কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল বলছে দাদা আর খেলা ভালো লাগে না রে, আজ খেলা ভালো লাগে রে, আর খেলা ভালো লাগে না রে, আজ খেলা ভালো লাগছে না রে। এই কাদা মাদল দেখে কৃষ্ণের রাধা ভাব অন্তরে জাগৃত হয়ে গেল। এবার যে মাত্রই জাগৃত হয়ে গেল, এবার সুবলের বলল, দাদা রে, তোমরা বলরাম দাদার সঙ্গে থেকো, কেহ কোথায় যেও না। এবার ওরে সুবলের সঙ্গে করি আজ রাধা কুণ্ডে গেল হরি, আর চম্পকের মালা করে দিল, চম্পকের মালা আর চম্পকের মালা করে দিল। মালা গলে দিল, রাধা কুণ্ড তীরে উদয় হলো, রাধাকুণ্ড তীরে উদয় রাধা কুণ্ড তীরে উদয় হলো। কুণ্ড তীরে উদয় এবার সুবল সখা সঙ্গে করে কুণ্ড তীরে উদয় হলো। সুবল সখা স্বামী কুণ্ড তীরে উদয় আজ সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের তীরে গেল। আজ রাধা কুণ্ডে কি হলো? রাধা কুণ্ডে জোয়ার লাগলো। রাধা কুণ্ডের জোয়ার লাগলো ওই রাধানাথের বদন হেরে রাধা কুণ্ডে জোয়ার লাগলো। বদন হেরে রাধা কুণ্ডের জোয়ার লাগলো আর রাধানাথের বদন হেরে রাধা কুণ্ডে জোয়ার লাগলো। রাধানাথের মদনে রাধা কুণ্ডের জোয়ার লাগলো আর জোয়ার জল দ্বিগুণ হলো, জোয়ারে জল দিগান হলো আর জোয়ার জল দ্বিগুণ হলো। আর জল দ্বিগুণ হলো, রাধা কুণ্ডের তীরে সুবল সখাকে নিয়ে
ওই রাধা কুণ্ডে দুটি পদ্ম ফুটে উঠল। কি পদ্ম? একটি নীল পদ্ম আর একটি স্বর্ণ পদ্ম। তারা যুগল হয়ে ফুটে উঠল রে, যুগল হয়ে ফুটে উঠল রে, তারা যুগল হয়ে ফুটে উঠল রে। যুগল হয়ে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে যুগল হয়ে ফুটে উঠল রে। গোবিন্দ সেবায় লাগাবে বলে যুগল হয়ে ফুটে আর গোবিন্দ সেবায় লাগাবে বলে যুগল হয়ে ফুটে উঠল রে। গোবিন্দ সেবায় লাগবে বলে যুগল হয়ে ফুটে উঠল রে। যুগল হয়ে ফুটে উঠল রে, যুগল হয়ে ফুটে উঠল রে। গোবিন্দ সেবায় ফুটে উঠল রে। চম্পকের মালা দিল কানে। রাধে রাধে। আপনারা যাচ্ছেন কেন? আমি তো এইমাত্র এবার সুবল সখাকে নিয়ে রাধাকুণ্ডের তীরে যখন গেল, এবার ওরে ঈশ্বরে সুবল পরাণের ভাই একই অপরূপ দেখা। ঈশ্বরে সুবালা পুরাণের ভাই সুবল আয় আয় আমার কাছে আই রে। সুবলায় আমার কাছে আই রে। কথা বলি তোরে সুবল আয় আয় আমার কাছে আই রে। মনের কথা বলি তোরে, সুবল আয় আমার কাছে আয় রে। সুবলকে কাছে নিয়ে বললেন, সুবল রে শোন শোন, আমি রাধার লাগিয়া করি প্রীতবাস, রাধা নামে বাজাই বাসি। সে রাধাকে বলে না পেলে জীবনে, বলে না পেলে জীবনে, আমি বলিতে লইব ফাঁসি, বলিতে লইব ফাঁসি। এই সুবলে ঝাঁপ দিব রাধা এই পুণ্য জলে। সুবল বলছে, এই কানাই, এই কি তোর কথা? না 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 না, তুই অপেক্ষা কর। এরে আমায় দেখাবি নাকি, এরে আমায় সুবল রে এরে আমায় দেখাবি নাকি। দেখাবি না কি ওরে তুই তো আমার প্রাণের সখা, সুবল রে আমায় দেখাবি নাকি। তুই তো আমার প্রাণের সখা, আমায় দেখাবি নাকি, এনে আমায় দেখাবি নাকি। এরে আমায়
এবার চম্পকের ফুলের মালা যখন করে দিয়ে তখন সুবল সখা চিন্তা করছেন, আমি এই একটি চম্পক ফুলের মালা নিয়ে ও তো যাবটে আছে, যাবটে আছে জটিলা মন্দিরে। তাহলে জটিলা মন্দির থেকে আনতে হলে, রাধারানীকে আনতে হলে কোনো না কোনো ছলনা করে যেতে হবে। তখন কি করলেন, এবার ওই চম্পক ফুলের মালা হাতে নিয়ে আরো কিছু মালা সংগ্রহ করলেন। কি মালা? আর কৃষ্ণ বকুল ফুলের মালা, কিছু গাঁদা ফুলের মালা। এমন করে যখন এই হাতের মধ্যে যখন নিয়েছে মালা, একটি মালাইতে হবে না, অনেক বিভিন্ন প্রকার মালা। এইভাবে যখন মালা নিয়েছে, এবারে যে চম্পকের মালা, এত মালা কোথায় পাবো বাবা? এই যে দিচ্ছে ভক্তরা, এটাকে ছাড়িয়ে দে বাবা। এবার এই যে মালা এমনি করে নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন তো সুবল যাচ্ছে, কিন্তু যে বলিয়ান সে কিন্তু সুবল, আমার মতো দুর্বল যে সে কিন্তু সুবল না। রাধে রাধে এমন করে মালা নিয়ে যাচ্ছে, এই মালাটি নিয়ে যাচ্ছে আর বলছে, তোমরা কেউ মালা নিবে গো, এসেছে নতুন এলেন, তোমরা কেউ মালা নিবে গো, তোমরা কেউ মালা নিবে গো, এসেছে নতুন এলেন। সুবল বলছে, গো তোমরা মালা নেবে? ব্রজবাসী বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা তো মালা নিব গো, এখানে এসো। এবার মালা নিয়ে যখন ব্রজবাসীদের কাছে গেছে, সখীরা কেউ কেউ বলছে, এটা কি ফুলের মালা গো? এবার ললিতা তো চতুরা, ললিতা বলছে, আমাকে যদি এই কৃষ্ণ বকুল ফুলের মালাটা দাও আমি নিতে পারবো। বলছে, না 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 ভাই, ওটা বিক্রি হয়ে গেছে। এবার চাতুরি করে সুবল মালা বেচার ছলনা করে জটিলা মন্দিরের পাশে গিয়ে বসেছে। ও বুড়িমা, তা বলছে, এমন করে ডাকছে কে গো? বুড়িমা বুড়িমা করে। তখন বলছে, বুড়িমা এই কি হলো তোমার? সুবল চিন্তা করছে, আমার তো মুখটা ঝেপে যেতে হবে, তা না গেলে তো বুড়িমা চিনি ফেলবে। এবার বলছে, আমি, শব্দটা একটু বিকৃতি করে বলছে, আমি গো। তো বলছে, তুমি কি চাইছো? বলছে, দেখো না আমি মালা নিয়ে এসেছি। ও, আমার বৌমার জন্য একটা মালা তো নিতেই হবে। এবার কতকাল বললেন, তাহলে মালা বেচছো আর কেমন করছো? নাচছে, তোমরা কেউ মালা নেবে গো, আমি নতুন এলেন, তোমরা কেউ মালা নেবে গো। হরিবল হরিবল হরিবল। কি কি ফুলের মালা তোমার কাছে আছে? বলছে, জাথি, ঝুথি, মল্লিকা, গাধা, আরেকটি আছে কৃষ্ণ বকুল ফুলের মালা, ওটা আগেই বিকৃতি হয়ে গেছে। তো কৃষ্ণ বকুল ফুলের মালা দিয়ে আমি কি করবো? রাধারানী মনে মনে ভাবছে, ওই কৃষ্ণ বকুল ফুলের মালাই তো প্রসাদী মালা। আজ উনি বসে বসে, গোবিন্দ হে, আমি কেমন করে ঘরের বাহির হব গোবিন্দ? তোমার চরণ সেবায় বুঝি আমার ভাগ্যে হলো না। এমন করে মালা বিক্রি করতে করতে একটি মালাই আছে কৃষ্ণ বকুল ফুলের মালা। এবার সুবল বলছে, অবরিমা আমাকে একটু জল দেবে? চলো নাকি। ওই মন্দিরের দিকে তাকাচ্ছে, রাধারানী কি অবস্থায় আছে। আমার এদিকে বুড়িমার কাছে এসে বলছে, বুড়িমা আমাকে একটু জল দেবে? এবার বলছে, না না না, আমি জল তো খাবো, তাহলে আমি এনে দিই। বলছে, আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি কারো হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না।
বিধবার সধবা কি? তুমি জল খাবে, জল খাবে। তাহলে সধবার বিধবার এখানে কি আছে? তখন বলছে তাহলে কুটিলা বলছে আমি যাই। কুটিলা বলছে আমি কুটিলার হাতেও খাই না। ও তো সধবাও না, বিধবাও না, ও হচ্ছে অধবা। তখন বলছে ও বাবা, তো বিধবার হাতে খাবে না, অধবার হাতেও খাবে না, তাহলে সধবার হাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সধবা যদি জল এনে দেয় তাহলে আমি জল গ্রহণ করব। এবার গিয়ে বলছে বৌমা তুমি আর বিলম্ব করো না। তাহলে এবার সুবল কি করলেন? যে মাত্রই বৌমাকে জল আনতে পাঠালেন, বৌমা বললেন সুবল শাশুড়িতে জল আনতে গেছে, যা তুই এখানে আয়। সুবলের বেশ খুলে এবার দিলেন বৌমার কাছে। বৌমা সুবলের বেশ পরিধান করলেন, আর রাধারানীর যে অঙ্গের ভূষণ ওগুলো সুবল পরিধান করলেন। এতটুকু সময়ের মধ্যে জল আনতে গেছে বটে, কিন্তু এদিকে কাজ সারা হয়ে গেছে। ছলনা, এই ছলনা করতে করতে তো যখন সুবলের বেশ বৌমা পড়ে, এবার ওই মালিনী সেজে ওই নীলকণ্ঠ ফুলের মালাটি বক্ষে নিয়ে বসে আছে। এবার বলছে এই সুবল, তখন বলছে বুড়িমা তুমি কি আমাকে চিনে ফেললে? বলছে না না না, আমি একটু ধেনু চড়াতে এসেছিলাম তো ওই বনের মধ্যে, তাই একটু তোমাদের বাড়িতে এলাম। তা বলছে এই এতক্ষণ যে জল চাইলো আমার কাছে মেলেনি, কোথায় গেল? তা বলছে আছে আছে, মন্দিরে দেখো ওই তোমার বৌমা তো পূজাই করছে। যে মাত্র বৌমাকে দেখতে গেছে এই ফাঁকে রাধারানী সুবল বেশে চলে গেছে। কোথায় গেল? সুবলের বেশ ধরে রাধারানী আমার রাধা কুণ্ড তীরে গেল। গোবিন্দের পাশে গিয়ে যখন দাঁড়ালো, তখন এবার সুবল আমার ঘন্টা বাজাতে লাগলো। সুবল পূজা দিচ্ছে মন্দিরে, আর বৌমা সুবলের বেশ পরিধান করে আজ গোবিন্দের পাশে যাচ্ছে। যে মাত্র যাচ্ছে, শাশুড়ি তো চিন্তা করছে বৌমা তো পূজাই দিচ্ছে, সুবলের বেশ ধারণ করে গেল। এবার গোবিন্দের পাশে গিয়ে যখন যুগল হয়ে দাঁড়াবে, যুগল মিলন দর্শন করে তো কিছু দিতে বাসনা হয়, তাই না? রাধার সঙ্গে যখন গোবিন্দের মিলন হবে, এই মিলন উপভোগ করে তো কিছু না কিছু দক্ষিণা দিতেই হবে, নাকি? তবে আমার তরফ থেকে যাচ্ছে এরা, ওদের কাছে দেবেন আমি সুবল সখা, এবার গোবিন্দের সঙ্গে মিলন করে দিব। রাধে রাধে, কেউ উঠবেন না। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, গ্রামবাসী যারা এসেছেন, ললিতার কণ্ঠে পড়িয়ে দিল একটি মালা। এবার বিশাখার হাতে পড়িয়ে দিল। বিশাখাকে, বিশাখাকে, এই যে আমার বিশাখা, এই দেখো। আর একটি মালা আছে, এই মালাটি কার? এই মালাটি কৃষ্ণ বকুল ফুলের মালা, এটা রাধারানীর কণ্ঠে পড়াবে। এমন করে যখন রাধারানীর কণ্ঠে পড়িয়ে দিল, রাধারানী সুবল সখার বেশ পরিধান করে আমার গোবিন্দের কাছে গিয়ে সামনাসামনি দাঁড়ালো। আরে নয়নে নয়নে মিলন হলো,